তোমার ঘরের সামনে যদি তোমার দুশমনও কখনো হাত পাতে, ফিরিয়ে দিও না যদি তোমার সামর্থ্য থাকে। যদি দেওয়ার কোনো সামর্থ্য তোমার কাছে না থাকে, অন্তত সুন্দর কিছু ব্যবহার দিয়ে তাকে বিদায় দাও। আসসালামু আলাইকুম। আসসালাম। কেমন আছেন মুরব্বী? আচ্ছা, আমরা আসলাম আপনার বাড়ি বেড়াইতে। সুঙ্গর প্রবাসী কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা কিছু প্রতিনিধি এখানে আসছি। এখানে উপস্থিত আছেন আমাদের এই চরসুঙ্গর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক, আছে আমার সহকর্মীবৃন্দ, সহকারী শিক্ষক আছে এখানে আমাদের খায়রুজ্জামান তারামিয়া ভাই, উনি হচ্ছেন আমাদের সুঙ্গর গ্রামের এই সংগঠনের একজন উপদেষ্টা। এই সমস্যা কি, চিকিৎসা করতে কোনো সমস্যা হচ্ছে? টাকা পয়সা নেই। আচ্ছা, যাই হোক, আসসালামু আলাইকুম। সুঙ্গর প্রবাসী কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা আজকে এই বাড়িতে আসছি। খুবই একটা দুঃসংবাদ, মর্মান্তিক একটা দুর্ঘটনা। আজ থেকে 7 বছর আগে সুমন নামের ছেলেটি বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে সৌদি আরব গেছিলেন না, সৌদি আরব থেকে অ্যাক্সিডেন্ট হয়। এরপরে সে 2-3 মাস থাকার পরে দেশে চলে আসেন। এরপরে অসুস্থ হয়ে পড়েন, আরও অসুস্থ হয়। তো যাই হোক, আমাদের এই সংবাদটি আমি এখান থেকে পাইলাম। সেই সংবাদ আমরা বিদেশে সুঙ্গর কল্যাণ প্রবাসী কল্যাণ ফাউন্ডেশনের কাছে আমি এই মেসেজটা দিছিলাম। তো সেখান থেকে ওরা আমার এই মেসেজের সাড়া হিসেবে কিছু অনুদান আজকে আপনাদের দিতে আসছি আমরা। ওরা বিভিন্ন দেশে এখন বর্তমানে কর্মরত আছেন। এই প্রবাসী কল্যাণ ফাউন্ডেশনের যারা বাইরে কর্মরত আছেন তাদের মধ্যে আছেন মোহাম্মদ এরশাদ আলী, উনি হচ্ছে ওই সংগঠনের উপদেষ্টা। মোহাম্মদ মাসুদ পারভেজ সংগঠনের সভাপতি, মোহাম্মদ সৌরভ হোসেন সহসভাপতি, মোহাম্মদ আবুল হাসেম সাধারণ সম্পাদক এবং মোহাম্মদ আব্দুল হাকিম সমন্বয়ক। এদের মাধ্যমে এই কাজগুলো সংগঠিত হয়ে থাকে। এই সংগঠনে প্রায় 50 জন সদস্য আছে। এই সদস্যরা সকলেই এখানে কম বেশি অংশগ্রহণ করেছে আজকের এই অনুদানে। যা হোক, আমরা আজকে সেই অনুদানটা আপনার হাতে তুলে দেব। তো তার আগে আমরা আপনার ছেলের অবস্থাটা একটু সরেজমিনে একটু দেখব, এরপরে আমরা ভিডিওটা একটু বন্ধ করি। হ্যাঁ, আপনার ভিডিওটা চালু রাখেন, আপনারা চলে যান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কেমন আছেন? আচ্ছা, আপনার শরীর খুব অসুস্থ তাই না, আমরা শুনলাম। যাই হোক, একটু ওর শারীরিক অবস্থাটা দেখান যাবে? একটু খুলে একটু খুবই মর্মান্তিক। আল্লাহু আকবার। দেখে দেন, এটা আসলে দেখার মতো না এবং সহ্য করার মতো না, এত কষ্ট হচ্ছে। যাই হোক, আপনার জন্য আমাদের দোয়া রইল। তো এই কই আপনার বাবা কোন? আসে মুরব্বি, আসেন এখান থেকে শেষ করে না, বাইরে দেখা যায় লাইট আসলে ঠিক আছে। আচ্ছা, যাই হোক, আমাদের এখানে আছেন ওই উক্ত সংগঠনের মাসুদ পারভেজের বড় ভাই জনাব খায়রুজ্জামান তারামিয়া। তার কাছে আজকের অনুদানটা মানে আছে। আমি সেই অনুদানটা আপনাকে বের করার জন্য অনুরোধ করছি এবং সেই টাকাটা একটু গুনার জন্য অনুরোধ করছি। আমি জানি না এখানে কত টাকা দিছে। এটা হলো ওদের 17তম অনুদান। তো টাকাটা একটু গুনেন, দ্রুত গুনেন। 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20,
21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50, 51, 52, 53, 54, 55, 56, 57, 58, 59, 60, 61, 62, 63, 64, 65, 66, 67, 68, 69, 70, 71, 72, 73, 74, 75, 76, 77, 78, 79, 80, 81, 82, 83, 84, 85, 86, 87, 88, 89, 90, 91, 92, 93, 94, 95, 96, 97, 98, 99, 100, 101, 102, 103, 104, 105, 106, 107, 108, 109, 110, 111, 112, 113, 114, 115, 116, 117, 118, 119, 120, 121, 122, 123, 124, 125, 126, 127, 128, 129, 130, 131, 132, 133, 134, 135, 136, 137, 138, 139, 140, 141, 142, 143, 144, 145, 146, 147, 148, 149, 150, 151, 152, 153, 154, 155, 156, 157, 158, 159,
59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 হইল 37,500 আর হলো 300 আর হলো 10 টাকা 37,810 টাকা 37,810 টাকা। আলহামদুলিল্লাহ। এই ছেলেটার মা আমাকে বলল যে আমার খুব সমস্যা, অনেক টাকা ধার দেনা করে সেই ওষুধপত্র চিকিৎসা করছেন। তো আজকে আমরা এই প্রবাসীদের অনুদানটা আমরা এখানে নিয়ে আসছি। আমি এখন আপনার এই টাকাটা আমাদের বিদ্যালয়ের চরসঙ্গ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মাহবুবুল ইসলামের হাতে আমরা এই টাকাটা সুপর্দ করব এবং তার মাধ্যমে আমরা এই ভুক্তভোগীর কাছে টাকাটা আমরা দেব। আল্লাহ তাআলা আমাদের এই দানকে কবুল করুক। শুধু দোয়া করেন সবাই যেন যারা দিছে তারা যেন টাকাটা তাদের এখানে কোনো রাজনীতিক বা কোনো সংগঠন না, কোনো অনুদান না, ওদের কষ্টের পয়সাই কেউ হয়তো একদিনের পয়সা, কেউ 2 দিনের পয়সা দিয়ে তারা একাত্র করে দিয়ে দিচ্ছে। এখানে কোনো না, আপনি ওদের জন্য যারা বিদেশ থাকে তাদের জন্য সবাই আপনি ওর মা একটু আসেন, ওরা যেন সবাই আরো দিতে পারে। এটা সম্পূর্ণ অরাজনৈতিক একটি সংগঠন, কোনো রাজনীতিক না। যাই হোক, এটা আমাদের আপনাদের আবেদন আমরা পৌঁছে দিছি। তো আপনাদের কাছে আমাদের একটা অনুরোধ, এই প্রবাসী যারা এই এত কষ্টের টাকা, ঘাম জড়ানো টাকা আপনাদের ছেলের চিকিৎসার জন্য দিল, আপনার তাদের জন্য শুধু দোয়া করবেন, একটু প্রাণ খুলে। রাত্রে ইবাদত করার সময় অন্ধকারে যখন আল্লাহর কাছে ইবাদত করবেন তখন তাদের মানে জন্য একটু দোয়া রাখবেন। তো যাই হোক, আপনার একটু আগে আসেন। আপনার যে আজকে অনুদান পাইলেন সেই বিষয়ে প্রবাসীদের জন্য আপনি কিছু কথা বলেন, আপনি মা হিসেবে। যারা ওখানে থাকে, যারা বিদেশে থাকে, যা পারেন বলেন, তাদের জন্য আপনি একটু দোয়া করেন। আচ্ছা, আপনি বলেন একটু। আল্লাহ তাআলা তাদের জন্য কামাই রুজি বরকত দেয়। আল্লাহ সবাইকে, একটু জোরে বলেন। সবাইকে কামাই করার তৌফিক দান করুক। এই লোক বিদেশে ছিল, এই একজন প্রবাসী। এই প্রবাসীর বেদনা কিন্তু এই প্রবাসীরাই অনুধাবন করছে। এই কারণেই আল্লাহ যেন তাদেরকে সবাইকে ভালো রাখে, কামাই করার তৌফিক দান করে, গরিব দুঃখীকে দেওয়ার দান, অনুদান দেওয়ার জন্য তাদেরকে ধন্যবাদ। আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা, আমরা নাম্বারটা লিখে দিব। আমরা আপনাদের আমরা যে অনুদান এখানে তাদের হাতে তুলে দিছি সেটা হয়তো তাদের পর্যাপ্ত নাও হইতে পারে। সে কতদিন এখানে এইভাবে চিকিৎসা করবে, আল্লাহ তাআলা তার এই রোগ ব্যাধি আল্লাহ দ্রুত সুস্থ করে তুলুক। আর একটা কথা বলছি, আপনারা যারা এই ভিডিও দেখবেন সেই ভিডিওর পাশাপাশি আমাদের এই ভাইয়ের নাম্বারটা দেওয়া থাকবে, বিকাশ